বিশ্বাস নিয়ে বাঁচুন, তবে ভুল বিশ্বাস নিয়ে বাঁচবেন না। এই যে ধরুন, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে গেল, ছোট করে দিয়ে গেল, আঘাত দিয়ে গেল, তার জন্যে কী করা উচিত? আপনি খারাপ ব্যবহার করবেন, তাকে ছোট করে দেবেন, পাল্টা আঘাত করবেন? একদম না। কারোর ওপর প্রতিশোধ নেওয়ার নেশা ভয়ঙ্কর। যদি প্রতিশোধ নিতেই হয়, তাহলে মধুর প্রতিশোধ নিন। স্কিলগুলো তার উপর নয়, নিজের ওপর প্রয়োগ করুন। ধরুন, আপনার হাতে একটা লাঠি দিয়ে বললাম, লাঠিটাকে ছোট করে দিন। আপনি লাঠিটাকে কিভাবে ছোট করবেন? ভেঙে দুটুকরো করবেন? খুব সহজে ছোট করার সহজ উপায় বোধহয় এটাই। যে কাজ সহজে করা যায়, সে কাজ করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং তা ত্যাগ করা উচিত। সুযোগ পেয়েছ বলেই সদ্ব্যবহার করতে হবে। জীবনে এমন নীতি গ্রহণ করাটাকে জীবনের অর্জন বলে না। পৃথিবীর এমন নীতি বর্জন করাটাই সত্যিকারের অর্জন। তাই লাঠি ভেঙে দুটুকরো করাকে আমি ঘৃণার চোখে দেখি। না ভেঙেও তাকে ভাঙা যায়, সেটা অন্যভাবে। ছোট লাঠিটার পাশে বড় একটা লাঠি রেখে দিলেই এমনিই ছোট হয়ে যায় লাঠিটা। যে লাঠি আমাকে আঘাত করল, তাকে ছুঁয়ে আঘাত করা আমার পোষায় না। আমি তখন নিজেকে বড় করে নিই। কেউ আঘাত করলে, ছোট করলে, তাকে পাল্টা আঘাত করে প্রতিশোধ নেওয়া, এমন ভুল বিশ্বাসে আমি জীবন চালাই না। যে আমাকে ছোট করল, তার নীতিতে যদি আমি তাকে ছোট করি, তবে আমাকেও তার মতো নিচে নামতে হবে। ইটের জবাব সবসময় পাথর দিয়ে দিতে নেই।